মুসলমান যেখানেই চলে যাক, যদি শোনে কোরআনের বিরুদ্ধে বেয়াদবি হয়েছে, নবীর বিরুদ্ধে বেয়াদবি হয়েছে, তো মুসলমান এক ওয়াক্ত নামাজও পড়ে না, কিন্তু নিজের জানটা বিলিয়ে দিবে। তো এই সরল মনা মুসলমানদেরকে তারা এভাবে ধোঁকা দেয়, কোরআনের নাম নিয়ে, কোরআনের লেবেল নিয়ে। কোরআনে বলছে তুমি কি কোরআন মানো? কোরআন আল্লাহর কালাম, সুতরাং এটাকে তো তোমার মানতেই হবে। কোরআনে বলছে তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু আমি কোরআনে খুলে খুলে বলেছি, তাহলে আর অন্য কিছু মানার তো প্রয়োজনীয়তাই নেই। এভাবে তারা মানুষকে ধোঁকা দেয়। এজন্য আমার ভাই, এই ফিতনা কোনো ছোটখাটো ফিতনা নয়, এটা দলিল সহ শাখাগত কোনো মাসআলার ইখতিলাফ নয়। হাত উঠাবে না হাত বাঁধবে, আমিন জোরে বলবে না আস্তে বলবে, এগুলা শাখাগত মাসআলার ইখতিলাফ। তো আহলে কোরআনের সাথে একজন মুসলমানের ইখতিলাফ ঈমান ও কুফরের ইখতিলাফ, ঈমান ও কুফরের ইখতিলাফ। এরা এই যাবৎ পর্যন্ত যত ফিতনা আছে সমস্ত ফিতনাকে ছাড়িয়ে গিয়েছে এরা। কাদিয়ানি ফিতনাকে আমরা খুব ভয়ঙ্কর ফিতনা মনে করি, এরা কাদিয়ানিদের থেকেও ভয়ঙ্কর। কাদিয়ানিরা আমার নবীকে মানে, নবীকে নবী হিসেবে মানে, শুধু শেষ নবী মানে না, খাতামুন নবিয়্যিন মানে না। ওরা বলে যে নবীর পরেও আমাদের নবী গোলাম আহমদ এসেছে, কিন্তু আমাদের নবীকে নবী মানে। আর এই ফিরকাটা এত ভয়ানক যে এরা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জবান দিয়ে বলতে তো আমাদের জবানে আসে না শব্দ। এরা বলে যে নবী ডাকপিয়ন ছিল, পোস্টম্যান। নবীর কাজ সিরিফ পয়গম্বর, পয়গম্বরের কাজ সিরিফ পয়গাম আল্লাহ থেকে নিয়ে পৌঁছে দেওয়া। আপনার নামে যদি কেউ কোনো চিঠি প্রেরণ করে, তো যে ডাকপিয়ন আপনার বাড়িতে চিঠিটা দিতে আসে, এর অধিকার নেই ওই চিঠিটা খুলে পড়ার, ওই চিঠির মধ্যে কোনো কথাকে ব্যাখ্যা করার, ওই চিঠির কোনো বিধিবিধানকে বুঝিয়ে বলার অধিকার এর আছে? এর দায়িত্ব সিরিফ এতটুকু আপনার পর্যন্ত পৌঁছে দেওয়া, ওই চিঠি পড়ে বোঝা, এটা খোদ আপনার নিজের দায়িত্ব। এরা এভাবে সুন্দর করে বুঝিয়ে সরল মনা মানুষকে এভাবে ধোঁকা দেয়। নবী তো পয়গম্বর, পয়গাম বার্তা, এইটা যিনি পৌঁছে দেবেন, এনার দায়িত্ব সিরিফ এতটুকুই। এবং কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে তারা দলিল দেয়, ইন আলাইকা ইল্লাল বালাগ ওয়া মা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন, যে নবীর কাজ সিরিফ পৌঁছে দেওয়া। ইন আলাইকা ইল্লাল বালাগ, আপনার উপরে সিরিফ পৌঁছে দেওয়ার জিম্মাদারি। ওয়া মা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন, আপনার দায়িত্ব শুধুমাত্র পৌঁছে দেওয়া। এই সমস্ত আয়াত দিয়ে সরল মনা মানুষকে ধোঁকা দেয় যে তোমাদেরকে উলামায়ে কেরাম বুদ্ধু বানায়। তারা নবীর দোহাই দিয়ে তোমাদের পকেট খালি করে। আসলে তো নবীর মানার প্রয়োজন নেই। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহু আকবার। নবীকে মানার প্রয়োজনীয়তা সম্পর্কে আমাদের যে আওলাদে রাসূল, যে মেহমান এসেছিলেন, উনি আলোচনা করে গিয়েছেন সংক্ষিপ্ত আকারে, বড় সুন্দর আলোচনা করেছেন। আমাকে জিম্মাদারি দেওয়া হয়েছে ওনার আলোচনার সার সংক্ষেপ আপনাদেরকে শোনানোর জন্য। উনি শুরুতে এসেই যে আয়াত তেলাওয়াত করেছিলেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। দেখো তুমি কোরআনে এই আয়াত খুঁজে পাও, ইন আলাইকা ইল্লাল বালাগ, নবী তোমার জিম্মাদারি শুধু পৌঁছে দেওয়া। ওয়া মা আলার রাসূল ইল্লাল বালাগ, যে রাসূলের কাজ শুধু পৌঁছে দেওয়া। তুমি কোরআনে কি এই আয়াত চোখে দেখো না, যেখানে আল্লাহ বলছেন যে নবীর অনুসরণ করলো সে আমারই অনুসরণ করলো। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, নবী যেটা নিয়ে এসেছেন এইটাকে মজবুত ভাবে ধরো।
মাগরিবের পরে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে এই সম্পর্কে। আসলে তাদের নামাজ বা অন্যান্য আকীদা এইগুলো আসল বিষয় নয়, 3 ওয়াক্ত 5 ওয়াক্ত আসল বিষয় নয়। ওদের আসল যেটা পয়েন্ট সেটা হলো নবীকে অস্বীকার করা, নবীর হাদিসকে অস্বীকার করা। কেন? কারণ তারা তো আসলে, এদের বুদ্ধি তো নিজের নয়, এদের বুদ্ধি ইউরোপ থেকে আমেরিকা থেকে আগত। তো তাদের এজেন্ডা তারা বাস্তবায়ন করতে চায়। আর নবীর সুন্নতি হইল সবথেকে বড় বাধা ইউরোপ আমেরিকার দেওয়া মডার্ন ইসলাম বাস্তবায়ন করার পথে। কারণ নবীর সুন্নত জীবনের প্রতিটা পরতে পরতে, জীবনের প্রত্যেকটা মারহালায় আমার নবীর উজ্জ্বল জলজ্জন্ত সুন্নাত বিদ্যমান। যত সময় পর্যন্ত এটাকে অস্বীকার না করা যাচ্ছে, অত সময় পর্যন্ত তাদের প্রভুর এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করা সম্ভব নয়। এজন্যই তারা এইটার পেছনে আগা জল খেয়ে লেগেছে যে কিভাবে নবী আসলে কিছু নয়, নবী সেরে পোস্টম্যান। কোরআন দিয়ে দলিল দেয়, অথচ কোরআনে যে আয়াতের মধ্যে আমার মাওলা বলেছেন নবী তোমার দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া, ওই আয়াতেই আল্লাহ বলেছেন যে পৌঁছে দেওয়ার সাথে সাথে ব্যাখ্যা করার জিম্মাদারিও তোমার। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যেভাবে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে মানুষকে শুনিয়ে দেওয়া, পৌঁছে দেওয়া তোমার জিম্মাদারি, ওইরূপ অনুরূপভাবে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এই কিতাবের শিক্ষা দেওয়া, এই কিতাবের ব্যাখ্যা দেওয়া তোমার জিম্মাদারি। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, একই আয়াতের মধ্যে ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, যে আমি জিকির এই কোরআনকে তোমার উপরে নাজিল করেছি, তুমি মানুষের সামনে এটা খুলে খুলে বয়ান করবে। তো নবীর এই ব্যাখ্যার নামই তো সুন্নাত, নবীর এই ব্যাখ্যার নামই তো আমার নবীর জিন্দেগির আদর্শ। এজন্য আমার ভাই, যেরকম ভাবে কোরআনুল কারীমের মধ্যে একদিকে তো এই কথার উল্লেখ হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল ইজ্জত ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম শুধুমাত্র আল্লাহর চলবে। অনুরূপ ভাবে ওই কোরআনের মধ্যে এই কথাও আল্লাহ উল্লেখ করেছেন যে দেখো মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, হুকুম তো শুধু আল্লাহর চলবে, অন্য কারো নয়। তবে নবীর হুকুমও আল্লাহর হুকুম, নবীর নির্দেশও আল্লাহর নির্দেশ। নবী যেটাকে হালাল করেছেন এটা আল্লাহই করেছেন, নবী যেটাকে হারাম করেছেন এটা আল্লাহই হারাম করেছেন। নবীর সমস্ত কথা আল্লাহর কথা, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এজন্যই আমাদের যে মেহমান এসেছিলেন উনি এই বিষয়ে সুন্দরভাবে আলোচনা করেছেন, যে যেরকম ভাবে উনি ওনার সংক্ষিপ্ত আলোচনায় বলেন যে যেরকম ভাবে কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াতের প্রতি আমাদের বিশ্বাস আছে, আমাদের আকীদা আছে, আমাদের ঈমান আছে, ওইরকম ভাবে আমার নবীর প্রত্যেকটা হাদিসের প্রতি আমাদের বিশ্বাস, আমাদের আকীদা বিদ্যমান, বিন্দুমাত্র কম নয়। নবীর হাদিসের প্রতি আকীদা, রাসূল আল্লাহ রাব্বুল ইজ্জতের কোরআনুল কারীমের প্রতি আকীদার থেকে বিন্দুমাত্র কম নয়, পরিপূর্ণ ওই আকীদাই নবীর হাদিসের ক্ষেত্রে বিদ্যমান, যে আকীদা আল্লাহ রাব্বুল ইজ্জতের কোরআনুল কারীমের প্রতি বিদ্যমান। আল্লাহু আকবার। এজন্য উনি ওনার আলোচনায় বলেন যে দেখো তুমি যে নামাজটা পড়তেছো, তুমি যে রোজাটা রাখতেছো, ভরসা নাই যে এই নামাজ, তোমার এই রোজা কিয়ামতের ময়দানে তোমাকে নাজাত দিতে পারবে। একটা জিনিসে ভরসা আছে, যে জিনিস কিয়ামতের ময়দানে তোমাকে নাজাত দিতে পারে, সেটা হইল আমার নবীর প্রতি মহব্বত। তুমি নবীকে অস্বীকার করো, নবীর প্রতি মহব্বত তোমার নাজাতের ওসিলা হবে, নাজাতের জরিয়া হবে। তোমার জিন্দেগির কোন ইবাদত এটা কিয়ামতের ময়দানে পেশ করা নয়,
কিন্তু যদি তোমার নবীর প্রতি মহব্বত থাকে, নবীর প্রতি আকীদা, বিশ্বাস, ঈমান থাকে, তো এইটাই তোমাকে কিয়ামতের ময়দানে নাজাত দিতে পারে। উনি একটা হাদিস শুনিয়েছিলেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। এক সাহাবী এসে বারবার নবীর কাছে জিজ্ঞাসা করত যে ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে আসবে, কিয়ামত কবে হবে, কিয়ামতের সময় কি হবে। উনি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেন। আমার নবী একদিন ওনাকে বলছেন যে এত বেশি কিয়ামত সম্পর্কে তুমি জিজ্ঞাসা করো, মা আদাত্তালাহা, কিয়ামতের জন্য প্রস্তুতি কি নিয়েছো? শুধু কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করো, কবে আসবে, কবে আসবে, যদি এই মুহূর্তে এসে যায় প্রস্তুতি কি? সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিয়ামত সম্পর্কে কোনো প্রস্তুতি নেই। না লম্বা নামাজ আছে, না লম্বা রোজা আছে, না কোনো ইবাদত আছে। হ্যাঁ, তবে একটা জিনিস আমার আছে, যে আমি আপনাকে মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি। আমি আমার দিল থেকে, আমার অস্তিত্ব থেকে আপনাকে মহব্বত করি। আমার নবী তখন ওই সাহাবীকে বলেছিলেন যে শোনো, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা মান আহবাবতা। মানুষ যে যাকে ভালোবাসে কিয়ামতের ময়দানে তার সাথেই উঠবে। সুতরাং তুমি যাকে মহব্বত করো মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি তাদের সাথেই থাকবে। উনি বলেছিলেন যে নবীর মহব্বত শুধু নয়, নবীর অস্তিত্ব তো বহু দূরের কথা, নবীর সাথে সম্পৃক্ত কোনো একটা বিষয়কেও যদি কেউ অস্বীকার করে, তো তার জন্য আমরা জান দিতে প্রস্তুত আছি। আপনাদের থেকে ওয়াদা নিয়েছিলেন যে আমাদের মাথা কেটে যেতে পারে, কিন্তু নবীর মহব্বতের নামে যারা কলঙ্ক হয়ে দাঁড়াবে, নবীর মহব্বতের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদেরকে নিস্তানাবুদ করেই আমরা ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। উনি শুনিয়েছিলেন, কোন মানুষ অত সময় পর্যন্ত মুমিন হতে পারে না যত সময় পর্যন্ত সে তার নিজের অস্তিত্ব থেকে, নিজের সন্তানাদি, নিজের পিতামাতা, নিজের সব কিছু থেকে নবীকে বেশি মহব্বত করে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এরপর উনি বলেছিলেন কিয়ামতের ময়দানে যে কোন নবীকে তুমি অস্বীকার করো, যে নবীর কদম মোবারকের তুফাইলে কিয়ামতের ময়দানে অন্যান্য নবীদের ব্যাপারে সুপারিশ কবুল করা হবে। কিয়ামতের বিভীষিকাময় ময়দান কায়েম হবে, যেখানে আউয়ালিন ও আখিরিন বিদ্যমান থাকবে। তিন পুতুল নীরবতা বিরাজ করবে। সূর্য মাথার এক হাত উঁচুতে থাকবে, জমিন তামার মতো তপ্ত হয়ে যাবে। মানুষ এত বেশি অতিষ্ঠ হয়ে যাবে যে মানুষ এই কথা বলতে থাকবে যে আল্লাহ বিচার কার্য শুরু করে না কেন? আমাদেরকে জাহান্নামের ফয়সালা করলেও আল্লাহ বিচার কার্য শুরু করে এই ভয়ানক অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন। এখন আল্লাহকে কে বলবেন বিচার কার্য শুরু করো? মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, সমস্ত নবীদের কাছে যাবে। কিন্তু সেদিন যদি কারোর তুফাইলের নাজাত মিলে, তো তিনি হবেন আমার আপনার আকা সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি এই নবীকে অস্বীকার করো, এই নবীর হাদিসকে অস্বীকার করো। মূলত আসলে হাদিস অস্বীকার নয়। যিনি মাগরিবের পরে কথা বলেছিলেন, হাদিস অস্বীকার করার অন্তর এলে তারা কোরআনকেও অস্বীকার করে বসেছিল। খোদ কোরআনই বলে, কোরআনের এক আয়াতকে তুমি মানো, আর এক আয়াতকে মানো না। এই ব্যাপারে কোরআন বলে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না। মনে রেখো, যারা এরকম করে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া,
দুনিয়ার জিন্দেগিতেও তাদের বড় অপদস্থি, দেশের মাটিতেও থাকতে পারবে না। আপনাদের কেশবপুরের প্রচারক এখন জার্মানে যেয়ে বসে আছে, দেশের মাটিতেও থাকতে পারবে না, অপদস্থি, আর আখিরাতে তো আছে। সুতরাং কোরআন অনুযায়ী যারা আমল করে না, কোরআন খোদ নিজেই তাদেরকে কাফের ঘোষণা দিয়েছেন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর নাযিলকৃত কিতাব অনুযায়ী দুনিয়াতে ফয়সালা করে না, এরাই কাফের। সুতরাং কোরআনের ভাষ্য অনুযায়ী তথাকথিত নব্য আহলে কোরআন এরা সকলেই কাফের। আমার ভাই, সমস্ত আলোচনায় এসে গেছে, আমি ওইদিকে যাইতেছি না। তবে এরা যে কাফের, এই ব্যাপারে যে সম্মিলিত ফতোয়া আছে উলামায়ে ইকরামের, সেটা আমি একটু শুনিয়ে দিই। এই কারণেই যখন থেকে এই ফিতনার সূচনা হয়েছে, তখন থেকে উলামায়ে আহলে হক উলামায়ে ইকরাম এদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। আমাদের মেহমান বলে গিয়েছিলেন যে যখন সর্বপ্রথম এই ফিতনা মাথা চড়া দিয়ে উঠেছিল খাওয়ারিজদের মধ্যে, হযরত আলী, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা, এই দুই গুরুজনের মধ্যে মীমাংসার জন্য যখন দুইজন সালিশ নির্ধারণ করা হইল, তো এই খাওয়ারিজ এরা তো আসলে ফিতনাবাজ, এরা দেখলো এরা দুইজন যদি এক হয়ে যায় তাহলে সমস্যা তো আমাদের। ওরা ওই যে কথা, ভালো কথা দিয়ে ফিতনা ছড়ানোর সৃষ্টি করলো। তারা বলে উঠলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমরা মানুষের ফয়সালা মানি না, কোরআন আমাদের সামনে ফয়সালা করবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সেই দিনই তাদের প্রতিবাদ করেছিলেন, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। কোরআনের আয়াত তো সঠিক পড়েছে, কিন্তু এর ব্যাখ্যা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুযায়ী করেনি। কথা তো সত্য, কিন্তু এর মতলব খারাপ। এরপর এই ফিতনা যখন আমাদের এই উপমহাদেশে সর্বপ্রথম মাথাছড়া দিয়েছিল স্যার সৈয়দ আহমদের আমলে, সেই কোরআনের ভালোবাসা দেখিয়ে হাদিসকে, মুজিজাকে, বিভিন্ন বিষয়কে, পর্দাকে, এগুলোকে অস্বীকার করেছিল। ওই সময় দারুল উলুম দেওবন্দের বাণী হুজ্জাতুল ইসলাম হযরত মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি তাসফিয়াতুল আকায়েদ নামে কিতাব লিখে মুসলমানদেরকে সতর্ক করেছিলেন এদের ফিতনা থেকে সতর্ক থাকতে। এরপর আস্তে আস্তে যখন এই ফিতনা পাকিস্তানে মাথা চড়া দিয়েছিল, তখন আজ থেকে প্রায় অর্ধ শতাব্দী আগে তৎকালীন জামানা বড় বড় উলামায়ে ইকরাম, যাদের মধ্যে হযরত মাওলানা মুফতি শফি রাহিমাহুল্লাহ, হযরত ওলি হাসান কুনকি রাহিমাহুল্লাহ, হযরত ইউসুফ বিনুরি রাহিমাহুল্লাহ, হযরত মুফতি রশিদ আহমদ রাহিমাহুল্লাহ, এরা একত্রিত হয়ে সম্মিলিতভাবে এদেরকে কাফের ফতোয়া দিয়েছিলেন। এবং এই ফতোয়ার উপরে দারুল উলুম দেওবন্দ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, গোটা বিশ্বের ৭১ জন আলেমের স্বাক্ষর আছে বড় বড়, যে এরা সম্মিলিতভাবে কাফের। তো আমার ভাই, আসলে এটা তো একটা শাখাগত বিষয়। আমি একটু মৌলিক বিষয় নিয়ে আপনাদেরকে কথা বলে আমি আমার আলোচনা শেষ করতেছি। আমি আর 10টা মিনিট আপনাদের সামনে কথা বলবো যে আসল এর গোড়া কোথায় আর এর থেকে পরিত্রাণের পদ্ধতিটা কি। আমাদের দারুল উলুম দেওবন্দের বর্তমান মুহতামিম, উনি গোটা দুনিয়াতে যে আওয়াজটা বুলন্দ করেন, যেখানেই যান উনি বলেন 1993 খ্রিস্টাব্দে মিশরের কায়রোতে ইহুদিদের একটা কনফারেন্স হয়েছিল, যেটা আজও পর্যন্ত নেটে আছে, আপনারা দেখে নিতে পারেন। এই কনফারেন্সে তারা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিল। মূলত তাদের বর্তমান টার্গেট হইল গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করা। গ্রেট ইসরায়েলের অর্থ হইল হযরত ইয়াকুব আলাইহিস সালামের জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত যেখানে কোনো সময় ইহুদিদের কাছে ছিল যে অঞ্চলটা, ওই অঞ্চলটাই তারা আবার নতুন করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এখন এই অধিকাংশ অঞ্চল হইল মুসলমানদের অধীনে। ফিলিস্তিন থেকে শুরু করে মদিনাও তারা দাবি করে, যেহেতু মদিনাতে 3টা ইহুদি গোত্র ছিল, এজন্য তারা মদিনাও দাবি করে যে এটাও আমাদের, এখানেও ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। এখন তাদের এই এজেন্ডা বাস্তবায়নের পথে সব থেকে বড় বাধা হইল উলামায়ে কেরাম। তো তারা
তাদের ওই মজলিসে মুসলমান উলামায়ে কেরামকে 4 ভাগে বিভক্ত করেছিল, করে কাকে কিভাবে প্রতিহত করতে হবে এই সিদ্ধান্ত তারা নিয়েছিল, যেটা বর্তমান দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব সারা দুনিয়ায় আহলে হক উলামায়ে কেরামের নিগরান হিসেবে তরজমানি করে যান। প্রথম তারা ভাগ করেছিল যে প্রথম উলামায়ে কেরাম যে যারা হলো ফান্ডামেন্টাল আলেম, এক কথায় কঠোরপন্থী আলেম, যারা ইসলামকে শুধু কোনো মতবাদ মনে করে না, কোনো মাযহাব মনে করে না, ইসলামকে দ্বীন মনে করে, ইসলামকে জীবনের প্রতিটা পরতে পরতে ফলো করে, এদেরকে তাদের পরিভাষায় ওরা বলে কঠোরপন্থী মুসলমান। আর এরাই হইল আমাদের এই এজেন্ডা বাস্তবায়নের পথে সব থেকে বড় বাধা। সুতরাং এদেরকে যে কোনোভাবে পিছু হটাও। পদ্ধতিটা তারা কি অবলম্বন করেছিল, যে এদেরকে কখনো তেতুল হুজুর বলে গালি দাও, এদেরকে কখনো মৌলবাদ বলে, কখনো জঙ্গি বলে, যে কোনোভাবে এদেরকে ইগনোর করো, সাধারণ মানুষ থেকে এদেরকে কেটে সরিয়ে দাও। দ্বিতীয় যে শ্রেণীটা তারা নির্ধারণ করেছিল, ট্রেডিশনাল আলেম, যারা আসলে তো ভালো আলেম, কিন্তু প্রথাগত সার্টিফিকেট নেওয়ার পর কোথাও হয়তো তার একটা চাকরির ব্যবস্থা হয়েছে, একটা মসজিদ, একটা মাদ্রাসা আছে, এখন এইটাতেই সে সন্তুষ্ট যে আমার পেট ভরার ব্যবস্থা হয়ে গেছে, এখন সে বাস ওইটা নিয়েই সন্তুষ্ট। ইসলামের কোথায় কি হইল এত এ নিয়ে তাদের বেশি মাথা ঘামানোর বিষয় নয়। এলো দ্বিতীয় শ্রেণী তাদের। তারা এদের ব্যাপারে সেদিন বলেছিল যে দেখো, এদের দ্বারাই খুব বেশি ভয় নাই, তবে এদের একটা সংখ্যা আছে যে সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছানোর এদের কাছে অনেক বড় একটা মাধ্যম আছে। এই যে আজ আপনাদেরকে ডাকা হয়েছে, আপনারা চলে এসেছেন রোদ উপেক্ষা করে, এরপরে বসার জায়গা ঠিক নয়, ক্ষুধা উপেক্ষা করে আপনারা এখানে বসেছেন, এখানে তো আপনাদের কিছুই দেওয়া হচ্ছে না, শুধুমাত্র উলামায়ে কেরামের প্রতি মহব্বত, এইটার বহিঃপ্রকাশে আপনারা চলে এসেছেন। অনুরূপভাবে জমা আছে, জমায় জমায় তারা সাধারণ মানুষের সামনে তাদের কথাকে পেশ করতে পারে। সুতরাং কি করো, এই যে দ্বিতীয় শ্রেণীর আলেম যারা ট্রেডিশনাল আলেম, এদেরকে সাধারণ মানুষ থেকে দূরে রাখো, যত বেশি সম্ভব এদেরকে সাধারণ মানুষ থেকে দূরে রাখো। আর এদের ঘুমানো শক্তিটা, ঈমানের ঘুমানো শক্তিটা যদি এদের মধ্যে কখনো জেগে না ওঠে, এজন্য কি করো, এদেরকে আপোষে লড়িয়ে দাও, একজনকে আরেকজনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দাও। এই কথাটা আমাদের নিকটের মাদ্রাসা, মাসনা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি ইয়াহিয়া সাহেব দাওয়াত বরকাতুহুল আলিয়া দেওবন্দের মুহতামিম সাহেবের হাওলা দিয়ে এইভাবে আপনাদের সামনে পেশ করেন। আপনারা বহুবার হয়তো ওনার মুখ থেকে শিখেছেন, শুনেছেন। উনি বলেন একটা উদাহরণ দিয়ে যে উলামায়ে কেরাম হলেন ইঞ্জিন আর সাধারণ মানুষ হল বগি। তারা চায় ইঞ্জিন থেকে বগিকে আলাদা করে রাখতে, আর দ্বিতীয় কাজ কি চায়, ইঞ্জিনে ইঞ্জিনে মুখোমুখি করে দিতে, সংঘর্ষ করে দিতে, যে এ বলবে হাত উঠানো সুন্নাত, ও বলবে হাত না উঠানো সুন্নাত, এ বলবে আমিন জোরে বলা সুন্নাত, ও বলবে আস্তে বলা সুন্নাত, এ দলিল দেবে ও খণ্ডন করবে, ও দলিল দেবে খণ্ডন করবে, এভাবে এর মধ্যেই তারা লিপ্ত থাকবে। ওই দিক দিয়ে আমরা আমাদের মূল উদ্দেশ্য, মূল এজেন্ডা বাস্তবায়ন করতে সক্ষম হব, এই দিকে তাদের কোনো নজরই থাকবে না। মুসলমান উলামায়ে কেরাম তাদের এই শাখাগত মাসলার মধ্যেই পড়ে থাকবে। দ্বিতীয় শ্রেণী। 3 নম্বর শ্রেণী মডার্ন আলেম। তারাই ভাগ করেছিল ইয়াহুদিরা। মুসলমানদের মধ্যে এক শ্রেণীর আলেম আছে যারা মডার্ন। এরা কি করে, এরা নিজের জীবনকে ইসলাম অনুযায়ী গঠন করে না, বরং ইসলামকে নিজের জীবনের সাথে মিলাতে চায়। এরা ইসলামকে পশ্চিমা সভ্যতার ধাঁচে সাজাতে চায়। এদের মত অনুযায়ী তুমি ইসলাম ফলো করতেও পারো, আবার সাথে সাথে তুমি সহশিক্ষাও অর্জন করতে পারো, তুমি একজন মুসলমান থেকে সুদী ব্যাংকে চাকরিও করতে পারো, তুমি বেপরদাও চলবে, মুসলমানও থাকতে পারবে। এই এক শ্রেণীর আলেম আছে। এরা বলেছিল, ওই মিটিংয়ে ওদের ওই সিদ্ধান্তে হয়েছিল, ওরা বলেছিল যে এই শ্রেণীর উলামায়ে কেরাম হইল আমাদের মূল হাতিয়ার, মূল টার্গেট।
আর চতুর্থ নম্বর শ্রেণী হইল লিবারাল মৌলবী, যারা এমনিতেই ইসলামের বিপক্ষে সবসময় কথা বলে, যে এরকমই যে আহলে কোরআনের কেশবপুরের সব থেকে বড় প্রচারক ডক্টর মাহবুবুল্লাহ নিজেকে দাবি করে। সে দেওবন্দেও পড়েছে, করাচিতেও পড়েছে, মাসলা মাদ্রাসায় পড়েছে, বড় আলেম দাবি করে, অথচ আলেম হয়ে সে ইসলামের বিরুদ্ধে লেগে আছে। তো শেষোক্ত যে দুই শ্রেণী, সে বলেছিল এই দুই শ্রেণী হইল আমাদের মূল হাতিয়ার, এদের মাধ্যমে আমাদের মূল এজেন্ডা বাস্তবায়ন করতে হবে। এই কারণে এই দুই শ্রেণীর মানুষের সামনে তোমরা এদেরকে প্রমোট করো মিডিয়ার মাধ্যমে, এদের সামনে মিডিয়া দাও, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আর্থিক সহযোগিতা, এইগুলোর দ্বারাই এদেরকে প্রমোট করো, যেন মানুষ এদেরকে আল্লামা বলবে, আর হাকিকি আলেম যারা তাদেরকে মানুষ তেতুর হুজুর বলে, যাদের দ্বারাই গোটা দুনিয়া আবার তাদেরকে মানুষ অস্বীকার করবে। আর যার পুঁথিগত বিদ্যা, যার একাডেমিক শিক্ষা হেফজুখানার উপরে নেই, তাকে মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মঞ্চে নিয়ে আসবে, তার সামনে হাজারো মিডিয়া থাকবে, আর তাকে আল্লামা লকুব দেবে, তার কথা চলবে, মানুষ সে একটা কথা বলবে, মানুষ সেটা মানার জন্য পাগল হয়ে যাবে। আর ওই সমস্ত উলামায়ে কেরাম, ওদেরকে ইগনোর করো। তো আমার ভাইরা, মূল সমস্যাটা আমরা বুঝতে পেরেছি যে আসল আহলে কোরআন, আহলে হাদিস, এরপরে হিজবুত তাওহীদ, এগুলো আসল ফ্যাক্টর নয়। আজ আহলে কোরআন চলে যাবে, আগামীকাল আরেকটা ফেরকা তারা তৈরি করবে, কাল ওই ফেরকার বিরুদ্ধে আপনি দাঁড়াবেন, আরেকটা ফেরকা তৈরি করবে। তো আসল সমস্যা তো ওখান থেকেই তারা এটার কলকাঠি নাড়ছে। মুসলমান এইগুলোর মধ্যে পড়ে তাদের ঈমান আকীদাকে শেষ করে ফেলে। এই জন্য আমার ভাই, এই অবস্থা থেকে উত্তীর্ণের মাধ্যমটা কি, এটা আমার নবী আজ থেকে 1400 বছর আগে হাদিসের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন যে দেখো, আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি তারাক্তুকুম আলাল বাইদা, বড় স্পষ্ট একটা দিনের উপরে রেখে যাচ্ছি, লাইলুহা কানাহারিহা, রাতের অন্ধকারও যেখানে দিনের মতো উজ্জ্বল, লা ইয়াযীগু আনহা ইল্লা হালিক, এখান থেকে শুধুমাত্র ইচ্ছা করে যে বিপদে যেতে চায় সে ছাড়া দিন বিমুখী হওয়ার আর কোনো মাধ্যম নেই। মনে রেখো, আমার পরে অনেক ফিতনার উদ্ভব হবে। তো তখন তুমি কিভাবে চলবে? আমার নবীর হাদিসের শব্দটা মনে রাখতে হবে। ইবনে মাজাহ ও মুসনাদে আহমদের রিওয়ায়াত, বিমা আরাফতুম, তোমরা তখন আমার ওই সমস্ত সুন্নাতগুলোকে, আমার এবং আমার খুলাফায়ে রাশেদা ওই সমস্ত সুন্নাতগুলোকে আঁকড়ে ধরো, যে সুন্নাতগুলোকে তোমরা চেনো, যে সুন্নাতগুলোকে তোমরা জানো, অপরিচিত সুন্নাত নয়, পরিচিত সুন্নাত, যা তোমার এলাকার উলামায়ে কেরাম, এলাকার স্থানীয় হক্কানি উলামায়ে কেরাম যে সুন্নাতের কথা বলেন, এই সুন্নাতকে তুমি আঁকড়ে ধরো। আলাইকুম বিমা আরাফতুম, ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদের রিওয়ায়াত, ওয়া জিয়াদাতুস সিকাতি হুজ্জাতুন, সিকার জায়েদা এটা বিমা আরাফতুম, এটা হুজ্জত। তোমার ভাই, আসল কথা হইল ইহুদিদের এই নাপাক ষড়যন্ত্র থেকে বাঁচার পদ্ধতি আমার নবী বলেছেন, স্থানীয় হক্কানি উলামায়ে কেরামের আঁচল ধরে থাকতে হবে, যেটা আমাদের মেহমান, প্রধান মেহমানও বলে গেছেন, হক্কানি উলামায়ে কেরামের সাথে থাকলে ইনশাআল্লাহ আমরা নাজাত পেয়ে যাব, এবং তাদের সাথে থেকে এই সমস্ত ফিতনার মূল উৎপাদন আমরা করব। রাজি আছি ইনশাআল্লাহ? তো আমার ভাইরা, আমাদেরকে উলামায়ে কেরামের সাথে থাকতে হবে। কোন আলেম ওই মালয়েশিয়ায় বসে একজন আপনাকে ফতোয়া দিবে, ওই ফতোয়া কেশবপুরের জন্য নয়, আবার আমেরিকা থেকে একজন ফতোয়া দিবে, জার্মানের ফতোয়া নয়, স্থানীয় উলামায়ে কেরামের ফতোয়া, মালয়েশিয়ান ফতোয়া নয়। এবার রোজার মাসে রিক্সা চালাইলে রোজা রাখা লাগে না, নয়, স্থানীয় উলামায়ে কেরামের ফতোয়া। স্থান কাল পাত্র ভেদে মানতে হয়। বুখারী শরীফের একটা হাদিস শোনায়, আমার নবী বলছেন, লা তাস্তানজু বিল কিবলা ওয়ালা তাস্তাদবিরুহা ওয়ালাকিন শাররিকু আও গাররিবু,
তোমরা যখন প্রস্তাব পায়খানার জন্য বসো তো কেবলার দিকে মুখও দিও না, কেবলার দিকে পিছনও দিও না। তো কোন দিক ফিরে বসবে? পশ্চিম দিকে মুখ দাও অথবা পূর্ব দিকে মুখ দাও। বুখারী শরীফের রওয়ায়াত। এখন এইটার উপরে আপনি কিভাবে আমল করবেন? নবী শুরুতে বলছে কেবলার দিকে মুখও দিও না, কেবলার দিকে পিছনও দিও না। তবে কোন দিকে মুখ দেবে? পশ্চিম দিকে অথবা পূর্ব দিকে মুখ দেবে। পশ্চিম দিকেই তো কেবলা। কিভাবে আমল করবে? এটা মদিনার স্থানের সাথে সম্পৃক্ত এই হাদিস। এইটা যদি আপনি না বুঝেন এই হাদিসের উপরে আমল আপনার জন্য সম্ভব নয়। এটাই করে গেছেন আমাদের ফুকাহায়ে কেরাম। এক গোষ্ঠী তাদেরকে অস্বীকার করে, যার কারণে তাদের মাঝে এত ফিতনা, এত ফিরকা। হ্যাঁ, যে মদিনার কিবলা তো এদিকে কোন দিক? দক্ষিণ দিকে। সুতরাং মদিনাতে যদি কেউ প্রস্তাব করতে বসে তো দক্ষিণ দিকে মুখ করবে না অথবা দক্ষিণ দিকে পিছন দিয়ে বসবে না। তাহলে কোন দিকে বসতে হবে তাকে? পূর্ব পশ্চিমেই বসতে হবে। এটা আমার আপনার জন্য নয়। এজন্য আমার ভাই, ওই আমেরিকার মুফতি সাহেবের কথা নয়, ওখান থেকে ইউটিউবে, জার্মান থেকে ইউটিউবে একজন বলে দিল, ওটা এখানে নয়। আপনাকে কার সাথে থাকতে হবে বলুন? জবাব দেন। স্থানীয় হাক্কানি উলামায়ে কেরামের আঁচলের নিচে ছাড়া আজ নাজাত নেই গোটা দুনিয়ায়। আপনি একটু দেখুন, চিন্তা করে, আপনার মুখে যদি দাড়ি থাকে, আপনার মাথায় যদি টুপি থাকে, আপনি যদি আল্লাহর নাম নিয়ে থাকেন, যে মানুষটাই এটা করে থাকে তার পিছনে কোনো না কোনো হাক্কানি আলেমের অবদান আছে। এছাড়া শহীদিন মাননেওয়ালা গোটা দুনিয়াতে আপনি একজন পেশ করতে পারবেন না যে ওলা হাক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক নেই আর সে সঠিক দিন মেনে চলছে। এজন্য আমার ভাই, নাজাত উলামায়ে কেরামের আঁচলের মধ্যে। আজ তো তাবলীগের মধ্যেও তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে সক্ষম হয়ে গেছে। তাবলীগের মতো নিষ্ঠাপূর্ণ এই আমলের মধ্যেও তারা তাদের এজেন্ডা এমনভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে যে এক পক্ষ বলে যে আমরা অমুককে মেলে জাহান্নামে গেলেও আমরা তাকেই মানব। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমার ভাই, আমার কথা শেষ। আসল কথা হইল, আসল সবক হইল যে আমার কিছুই করার দরকার নেই। আমি স্থানীয় হাক্কানি উলামায়ে কেরামের ছত্র ছায়ায় যদি চলি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার নাজাত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে বুঝবা ও আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।